আপনারা কি জানেন এমন এক জীবের কথা যিনি 11 বার রামায়ণ এবং 16 বার মহাভারত সচক্ষে ঘটতে দেখেছেন? না, তিনি কোনো দেবতা নন। তিনি হলেন মহাজ্ঞানী কাকভূষণ্ডী। জন্মসূত্রে একজন মানুষ এবং শিবভক্ত হলেও গুরুকে অপমান করায় মহাদেব তাকে অভিশাপ দেন। হাজার জন্মের পর তিনি এক ব্রাহ্মণ ঘরে জন্ম নেন, কিন্তু তার অহংকারের জন্য ঋষি লোমস তাকে কাক হওয়ার অভিশাপ দেন। কিন্তু এই অভিশাপই তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় যখন তিনি ভগবান রামের ভক্তি লাভ করেন। একবার শিশু রাম যখন খেলছিলেন, কাকভূষণ্ডী তাকে পরীক্ষা করতে চাইলেন। তিনি রামের হাত থেকে খাবার কেড়ে নিয়ে উড়াল দিলেন। তিনি যত উপরেই যান না কেন, রামের হাত যেন ঠিক তার পেছনেই ছিল। ক্লান্ত হয়ে তিনি যখন রামের মুখ গহ্বরে প্রবেশ করলেন, তিনি যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। একসাথে কোটি কোটি ব্রহ্মাণ্ড। কাকভূষণ্ডী একমাত্র সত্তা যিনি কালচক্রের বাইরে। তিনি দেখেছেন একই কাহিনী বারবার পরিবর্তিত হতে। তিনি যখনই মহাপ্রলয় দেখেন, তিনি একটি বিশেষ পর্বত শৃঙ্গে চলে যান, যা কাল বা সময়ের আয়ত্তের বাইরে। সেখানে বসে তিনি আজও রাম কথা পাঠ করেন। তিনি আমাদের শিখিয়েছেন যে ভক্তি থাকলে অভিশাপ আশীর্বাদে রূপান্তরিত হতে পারে। মৃত্যুর ভয় যাকে স্পর্শ করতে পারে না, সেই মহাজ্ঞানী কাকভূষণ্ডীর কাহিনী আজও আমাদের অবাক করে দেয়। আপনি কি এই অলৌকিক কাহিনীর আগে জানতেন? কমেন্টে জানান।